ফর ডেমোক্রেসি আয়োজিত নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতা 2026-এ অংশগ্রহণকারী চ্যাম্পিয়ন ও রানার আপ দলসহ বিজয়ী দলের বিতার্কিকদের সংবর্ধনা অনুষ্ঠানে স্মরণ করছি সেই বীর সৈনিকদের, যারা ভাষার জন্য প্রাণ দিয়েছে। অনুষ্ঠানের শুরুতে মহান ভাষা সৈনিকদের স্মরণে এখন পরিবেশিত হবে সেই অমর গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। সুপ্রিয় সুধীবৃন্দ, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতা 2026-এর চ্যাম্পিয়ন, প্রথম রানার আপ ও দ্বিতীয় রানার আপ দলের বিতার্কিক সহ শ্রেষ্ঠ বক্তার সংবর্ধনা প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে। সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জনাব নজরুল ইসলাম খান স্যার। অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান জনাব হাসান আহমেদ চৌধুরী কিরণ। অনুষ্ঠানে আরও উপস্থিত আছেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আক্তার হোসেন খান, নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতা 2026-এর চিফ মডারেটর অধ্যাপক আবু মোহাম্মদ রইস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর নাহরিন ইসলাম খান, ইডেন মহিলা কলেজের মডারেটর অধ্যাপক ডক্টর আফরোজা বেগম, তেজগাঁ কলেজের মডারেটর সিকতা দাস। এবারে ফুল দিয়ে অভিনন্দন জানানো হচ্ছে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজচিন্তক, মাননীয় প্রধানমন্ত্রীর
রাজনৈতিক উপদেষ্টা জনাব নজরুল ইসলাম স্যারকে। ডিবেট ফর ডেমোক্রেসির পক্ষ থেকে ফুল দিয়ে অভিনন্দন জানাচ্ছেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান জনাব হাসান আহমেদ চৌধুরী কিরণ। আমরা সকলে করতালি দিচ্ছি। এখন আমি ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান জনাব হাসান আহমেদ চৌধুরী কিরণকে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা জনাব নজরুল ইসলাম খান স্যার সহ অন্যান্য অতিথিদের নিয়ে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। আমরা প্রথমেই অভিনন্দন জানাই দেশের 11তম প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার মন্ত্রিপরিষদ ও নবনির্বাচিত সকল সংসদ সদস্যদের। আজকের সংবর্ধনা অনুষ্ঠানের এই আয়োজনে আমরা শ্রদ্ধা জানাচ্ছি ৭১-এর মুক্তিযুদ্ধে ও জুলাই অভ্যুত্থানে শহীদদের প্রতি। আজ আমরা স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, স্মরণ করছি আপসহীন নেত্রী প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রাক্কালে গত ২৩ জানুয়ারি এই নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়। সপ্তাহব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী, রাজনৈতিক বিশ্লেষক ও সিডিপির সম্মানীয় ফেলো অধ্যাপক ডক্টর রৌনক জাহান। প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয় গত ৩১ জানুয়ারি। গ্র্যান্ড ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মাহবুব উল্লাহ। নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতার বিভিন্ন পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এম.এ. মতিন, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ প্রমুখ। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, প্রথম রানার আপ হয় ইডেন মহিলা কলেজ ও দ্বিতীয় রানার আপ হয় তেজগাঁ কলেজের বিতার্কিকরা। শ্রেষ্ঠ বক্তা হওয়ার গৌরব অর্জন করে ইডেন মহিলা কলেজের বিতার্কিক মাসনুন নাবিলা আলম। প্রথমে চ্যাম্পিয়ন, রানার আপ ও তৃতীয় স্থান অর্জনকারী দলসহ শ্রেষ্ঠ বক্তাকে ফুল দিয়ে অভিনন্দনের পালা। ফুল দিয়ে অভিনন্দন প্রদানের জন্য আমি সম্মানিত অতিথিদের টেবিলের সামনে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। প্রথমেই গোলাপ ফুলে মালা পরিয়ে অভিনন্দন জানানো হচ্ছে নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতা 2026-এর দ্বিতীয় রানার আপ দল তেজগাঁ কলেজের 5 জন বিতার্কিককে। তেজগাঁ কলেজের বিতার্কিকরা হচ্ছেন রোবায়েত হাসান রক্তিম, জান্নাতুন্নেসা জিমি, সৈয়দ মারুফ আহমেদ, হৃদিকা রায় অর্পিতা, শাহ তামিমা রহমান। আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় রানার আপ দলকে গোলাপ ফুলের মালা দিয়ে অভিনন্দন করা হচ্ছে। এ পর্যায়ে দ্বিতীয় রানার আপ দল তেজগাঁ কলেজের বিতর্ক দলকে নগদ ১ লক্ষ টাকা ও ট্রফি প্রদান করা হচ্ছে। অর্থ পুরস্কার ও ট্রফি প্রদান করছেন সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনাব নজরুল ইসলাম খান, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান জনাব হাসান আহমেদ চৌধুরী কিরণ এবং অন্যান্য অতিথিবৃন্দ। আহ্বান জানাচ্ছি প্রতিযোগিতার দ্বিতীয় রানার আপ দল তেজগাঁ কলেজের বিতার্কিকদের অনুষ্ঠানের প্রধান অতিথি, সভাপতি ও অন্যান্য অতিথিদের সাথে স্থির চিত্রে অংশগ্রহণের জন্য। সকলকে ধন্যবাদ। এ পর্যায়ে গোলাপ ফুলে মালা পরিয়ে অভিনন্দন জানানো হচ্ছে নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতা 2026-এর প্রথম রানার আপ দল ইডেন মহিলা কলেজের 5 জন বিতার্কিককে। ইডেন মহিলা কলেজের বিতার্কিকরা হচ্ছেন মাসনুন নাবিলা আলম, আফসানা নূর সাইমা, মোসাম্মদ মমতাজ আক্তার, হুমায়রা জাহান ঐশী, সাদিয়া মাসুদ রিয়া। আমরা সকলে জোরে হাততালি দিয়ে সবাইকে অভিনন্দন জানাই। আমরা দেখতে পাচ্ছি এবারে প্রথম রানার আপ দল ইডেন মহিলা কলেজের বিতর্ক দলকে নগদ ১,৫০,০০০ টাকা ও ট্রফি প্রদান করা হচ্ছে।
অর্থ পুরস্কার ও ট্রফি প্রদান করছেন সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনাব নজরুল ইসলাম খান, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান জনাব হাসান আহমেদ চৌধুরী কিরণ এবং অন্যান্য অতিথিবৃন্দ। আমরা করতালির মাধ্যমে অভিনন্দন জানাচ্ছি। একই সাথে আহ্বান জানাচ্ছি প্রতিযোগিতার দ্বিতীয় রানার আপ দলকে অনুষ্ঠানের প্রধান অতিথি ও সভাপতি অন্যান্য অতিথিদের সাথে স্থিরচিত্রে অংশগ্রহণের জন্য। ধন্যবাদ ইডেন মহিলা কলেজকে। চ্যাম্পিয়ন দল স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে 5 জন বিতার্কিককে ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানানো হচ্ছে। স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিতার্কিকরা হচ্ছেন মোহাম্মদ মুন্না হোসেন, কামরুন নাহার সুবর্ণা, মোসাম্মদ ইসরাত জাহান, রোহানুর রহমান, মোহাম্মদ আল ইমরান। এবারে চ্যাম্পিয়ন দল স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিতর্ক দলকে 2 লক্ষ টাকা ও ট্রফি নগদ প্রদান করা হচ্ছে। নির্বাচনী বিতর্ক 2026-এর চ্যাম্পিয়ন দল স্টেট ইউনিভার্সিটি অর্থ পুরস্কার ও ট্রফি প্রদান করছেন সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনাব নজরুল ইসলাম খান, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান জনাব হাসান আহমেদ চৌধুরী কিরণ এবং অন্যান্য অতিথিবৃন্দ। একই সাথে আহ্বান জানাচ্ছি প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিতার্কিকদের অনুষ্ঠানের অতিথি, সভাপতি ও অন্যান্য অতিথিদের সাথে স্থিরচিত্রে অংশগ্রহণের জন্য। নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতা 2026-এর চ্যাম্পিয়ন টিম স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ। নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতা 2026-এর চ্যাম্পিয়ন টিম স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, প্রথম রানার আপ টিম ইডেন মহিলা কলেজ ও সেকেন্ড রানার আপ টিম তেজগাঁ কলেজের বিতার্কিকরা এই মুহূর্তে ফটো সেশনে অংশগ্রহণ করছে। আমাদের আজকের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনাব নজরুল ইসলাম খান স্যার, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান জনাব হাসান আহমেদ চৌধুরী কিরণ এবং অন্যান্য অতিথিবৃন্দের সাথে। নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতা 2026-এর শ্রেষ্ঠ বিতার্কিক হওয়ার গৌরব অর্জন করেন ইডেন মহিলা কলেজের বিতার্কিক মাসনুন নাবিলা আলম। আমরা দেখতে পাচ্ছি শ্রেষ্ঠ বিতার্কিককে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের আজকের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনাব নজরুল ইসলাম খান স্যার। শ্রেষ্ঠ বিতার্কিককে নগদ 50,000 টাকা ও ট্রফি প্রদান করা হচ্ছে। অর্থ পুরস্কার ও ট্রফি প্রদান করছেন সংবর্ধনা অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনাব নজরুল ইসলাম খান স্যার, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ এবং অন্যান্য অতিথিবৃন্দ। আমি অতিথিদের পুনরায় তাদের আসনে বসার বিনীতভাবে অনুরোধ করছি। আমরা এখন শুনব আমাদের আজকের অতিথিদের বক্তব্য। প্রথমেই শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন তেজগাঁ কলেজের মডারেটর সিক্তা দাস। আমরা আজকে সবাই সগর্বে অনেক দিন পর আমাদের যে গণতন্ত্র ফিরে পেয়েছি, আমাদের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় স্ব প্রতিষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছি। একই দিনে আমরা এসছি আজকের এই সুন্দর একটা অনুষ্ঠান উপভোগ করতে। আমি প্রথমেই ধন্যবাদ জানাই ডিবেট ফর ডেমোক্রেসি এবং এর চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ ভাইকে। আমি ধন্যবাদ জানাই আমাদের প্রধান অতিথি সহ অন্যান্য সদস্যবৃন্দকে। আমি ধন্যবাদ জানাই আমার প্রিয় ছাত্রছাত্রী যারা চ্যাম্পিয়ন হয়েছো, যারা প্রথম রানার্স আপ হয়েছো এবং দ্বিতীয় রানার্স আপ হয়েছো। তোমাদেরকে অভিনন্দন। এই যাত্রা তোমাদের যেন অব্যাহত থাকে এবং আমি তোমাদেরকে সর্বান্তকরণে এটাই বলতে চাই যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে, সেটাই বড় কথা। সেখানে জয়ী বিজয়ী থাকবে, কিন্তু আমাদের সর্বোচ্চটা আমাদেরকে দিতে হবে। যেমন আমি টিসিডিসি তেজগাঁ কলেজ ডিবেটিং ক্লাবের পক্ষ থেকে বলতে চাই, আমাদের এই ক্লাবটার উদ্দেশ্য
কে সফল করার জন্য আমরা সততা, আমরা জ্ঞান এবং আমরা আমাদের যেই উৎকর্ষতা এটা প্রমাণ করার জন্য আমরা সর্বত চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি এই সুযোগে ধন্যবাদ জানাই আমাদের প্রশাসনকে, আমাদের মাননীয় প্রিন্সিপাল মহোদয়কে, যিনি আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছে। আমি অভিনন্দন জানাই আমার প্রেসিডেন্ট সহ টিসিডিসি সমগ্র সদস্যদেরকে। আমি সবাইকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখবেন ইডেন মহিলা কলেজের মডারেটর অধ্যাপক ডক্টর আফরোজা বেগম। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতায় ইডেন মহিলা কলেজ ডিবেটিং ক্লাব প্রথম রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। এই সাফল্য আমাদের টিমের কঠোর পরিশ্রম, গবেষণা ভিত্তিক প্রস্তুতি এবং যুক্তিনিষ্ঠ উপস্থাপনার স্বীকৃতি। আমি আমাদের প্রত্যেক বিতার্কিককে আন্তরিক অভিনন্দন জানাই। তোমাদের আত্মবিশ্বাস ও অধ্যবসায় প্রমাণ করেছে ইডেনের মেয়েরা কেবল অংশগ্রহণকারী নয়, তারা নেতৃত্ব দিতেও সক্ষম। তারা স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে জুলাই আন্দোলন এবং আজ পর্যন্ত প্রতিটি রাষ্ট্র গঠনমূলক কাজে তাদের অংশগ্রহণ আছে এবং তারা ভবিষ্যতে অংশগ্রহণ করে যাবে, এই প্রত্যাশা আমাদের। ইডেন কলেজ ডিবেটিং ক্লাবের সম্মানিত শিক্ষক মণ্ডলী যারা আছেন কমিটিতে, আমি তাদেরকেও জানাই আন্তরিক অভিবাদন। এবং আমি ইডেন কলেজের আমাদের রাজনৈতিক দলের সাথে সংযুক্ত আছে এমন শিক্ষার্থীও আমি এখানে দেখতে পাচ্ছি, আমি তাদেরও জানাই আন্তরিক অভিবাদন। বিতর্ক আসলে কেবল প্রতিযোগিতা নয়, এটি সচেতন, দায়িত্বশীল ও গণতান্ত্রিক নাগরিক তৈরির এক গুরুত্বপূর্ণ অনুশীলন। আমরা আশা করি ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে এবং আমাদের শিক্ষার্থীরা আরও বড় অর্জনের পথে এগিয়ে যাবে। ইডেন কলেজে 2005 সাল থেকে বিতর্ক প্রতিযোগিতার সূত্রপাত হয়। এর মধ্যে এই সুদীর্ঘ পথ চলায় আমাদের ইডেন কলেজের বিতার্কিকরা অনেক গৌরব অর্জন করেছে, অনেক বিতর্ক প্রতিযোগিতায় তারা চ্যাম্পিয়ন হয়েছে, তারা রানার আপ হয়েছে। তাদের আর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং ডিবেট ফর ডেমোক্রেসিকে আমি আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। ভবিষ্যতে আমরা আপনাদের সাথে আছি এবং আমাদের শিক্ষার্থীরা একসঙ্গেই কাজ করবে। উপস্থিত সম্মানিত সুধী সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য প্রদান করবেন নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতা 2026-এর চিফ মডারেটর অধ্যাপক আবু মোহাম্মদ রইস। আজ এই সংবর্ধনা অনুষ্ঠানে সর্বপ্রথম আমার চোখের সামনে বসে আছে যে উজ্জ্বল এক তরুণ দল, তাদের দিকে তাকিয়ে আসলে আমি খুব আশান্বিত এবং গর্বিত হচ্ছি যে তাদের এই উজ্জ্বল আলোক ছড়িয়ে পড়ুক এই মিলনায়তনের বাইরে সমস্ত দেশময়। এটাই আমাদের সবার প্রত্যাশা। আর ডিবেট ফর ডেমোক্রেসি যে নীরবে যে কাজটি করে যাচ্ছে, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান জনাব কিরণের দক্ষ নেতৃত্বে যে এই তরুণদের যে সাংসদ করে তোলার একটা প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণ কেন্দ্র বলা যায় যে আমাদের এই মঞ্চ এবং এই সংগঠন। এবং একদিন এই তরুণরাই হয়তো দেশের সংসদে যে সাংসদের ভূমিকা পালন করবে এবং তাদের যে যুক্তি এবং পরিশীলিত যে ভাষা ব্যবহার ইত্যাদি, তাদেরকে আমাদের সংসদকেও যেন শৈল্পিক একটা আবহ সৃষ্টি করবে, এটাই আমাদের প্রত্যাশা। আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, তিনি ইতিপূর্বেও আমাদের এই অনুষ্ঠানে এসেছেন এবং তরুণদের বিতর্ক উপভোগ করে তিনি বারবার এই আশাবাদ ব্যক্ত করেছেন। এবং আজকে এই সুন্দর এই মুহূর্তে এবং তাদের এই সংবর্ধনা অনুষ্ঠানে আমি আবারও এই নবীন বিতার্কিকদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এবং ডিবেট ফর ডেমোক্রেসির অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
এবারে বক্তব্য প্রদান করবেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের সম্মানিত উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আক্তার হোসেন খান। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, অনেক বছর আগে 52 ভাষা আন্দোলনে সালাম, বরকত, রফিক, জব্বার সহ যারা তাজা প্রাণ বিলিয়ে দিয়ে আজকে আমাদেরকে আমাদের মাতৃভাষায় কথা বলার সুযোগ করে দিয়েছেন, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। বিতর্কের মাধ্যমে আমরা একটি যুক্তি নির্ভর সমাজ গড়ে তুলতে চাই। এই আশা নিয়ে কিরণ তার যাত্রা শুরু করেছিল, আমি কাউন্ট করতে পারবো না, 40 বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিতার্কিক হিসাবে তার যাত্রা শুরু হয়। আমি যখন 2001-2007 সাল এই সময়টাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের প্রভোস্ট ছিলাম, তখনও দেখেছি কিরণ এই বিতর্ককে ছড়িয়ে দেওয়ার জন্যে সারা বাংলাদেশে তার অক্লান্ত প্রচেষ্টা এবং নিরলসভাবে তার যে কর্মপ্রচেষ্টা, তারই প্রতিফলন আজকের এই অনুষ্ঠান। ধন্যবাদ হাসান আহমেদ চৌধুরী কিরণ। এই বিতর্কের মাধ্যমে আমরা একটা প্রজন্মকে সৃষ্টি করছি যারা যুক্তির মাধ্যমে তাদের জীবন গড়বে, সমাজ গড়বে এবং দেশকে গড়বে। বিতর্ক কিন্তু তর্ক নয়, বিতর্ক হচ্ছে শানিত যুক্তির মাধ্যমে অন্যের যুক্তিকে খণ্ডানো এবং শেষে এসে নিজের এবং অপরের যে সমস্ত কথাগুলো সত্যি এবং যুক্তি নির্ভর সেগুলোকে গ্রহণ করার মানসিকতা সৃষ্টি করা। আমাদের তরুণ প্রজন্ম আমাদের সে আশা পূরণ করবে, সেটি আমাদের প্রত্যাশা। আজকে অনুষ্ঠানে দাঁড়িয়ে স্মরণ করতে চাই তাদের যারা 1971 প্রাণ দিয়ে আমাদেরকে একটি স্বাধীন মানচিত্র দিয়েছেন, একটি পতাকা দিয়েছেন। তাদের 71 না হলে 90 হতো না, 90 না হলে 2024 হতো না। স্মরণ করতে চাই এদেশের সামাজিক এবং রাজনৈতিক অঙ্গনে প্রতিটি ধাপে যারা নিজের জীবনের তোয়াক্কা না করে এদেশে একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা বিনির্মাণের জন্য প্রাণ দিয়ে গেছেন, তাদেরকে স্মরণ করছি জুলাই আগস্টে সেই বীর মুক্তিযোদ্ধাদের যারা আমাদেরকে দ্বিতীয়বার স্বাধীনতা এনে দিয়েছেন। তাদের এই ত্যাগের বিনিময়ে আজকে আমরা একটা স্বাধীন দেশে নিঃশ্বাস নেওয়ার সুযোগ পেয়েছি। আমরা আশা করব এই গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে এবং বর্তমানে যারা এদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছেন, তাদের মধ্যে একজন অন্যতম নীতি নির্ধারক আজকে এখানে উপস্থিত রয়েছেন, তাদের কাছে আমাদের প্রত্যাশা এই অগ্রযাত্রা যেন ব্যাহত না হয়। সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ হাফিজ। এবারে বক্তব্য প্রদান করবেন আমাদের মাঝে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর নাহরিন ইসলাম খান। সবাইকে ধন্যবাদ। আজকে আসলে হয়েছে কি, স্মৃতি কাতরতা কখনো কখনো খুব আনন্দের। আমি 31 বছর আগে বাংলাদেশ টেলিভিশনের অডিটোরিয়ামে ফিরে গেলাম এবং সেই মুখ কিরণ ভাই সেই বিতর্কটি আয়োজন করেছিলেন। বাংলাদেশ টেলিভিশন তখন লাখ টাকা পুরস্কার ছিল না, একটি টেলিভিশন ছিল আর আমাদের একটি সার্টিফিকেট এবং একটি ক্রেস্ট ছিল। তার জন্য কি অক্লান্ত পরিশ্রম আমরা করেছি এবং আমরাই সেই সৌভাগ্যবান যাদেরকে বেগম খালেদা জিয়া প্রথম বিতার্কিকদের হাতে পুরস্কার তুলে দেন এবং সেটি সরাসরি সম্প্রচারিত হয়। আমরা রাতারাতি তারা বনে গেলাম এবং সেই তারার একটি অংশ যাদেরকে তারা বানিয়েছেন কিরণ ভাই এখন পর্যন্ত 40 বছর ধরে, উনি এই শব্দটা বলার আগে একটু আগে বললেন যে আমাকে বুড়া বানিয়ে দেয়া হলো। আমি মনে করি যে কখনো কখনো বৃদ্ধ বয়স এগুলো বলাটা অভিজ্ঞতারই একটি অংশ। সো কিরণ ভাই সেটি প্রমাণ করে দিয়েছেন যে বিতর্ক আসলে যারা করেন, বিতার্কিক যারা, তাদের রক্তের মধ্যে এটি থাকে, তারা যুক্তি দিয়ে কথা বলতে ভালোবাসে।
আমার কাছে এটা খুবই একটা, আমি আসলে এত বছর কোনো বিতর্কের অনুষ্ঠানে এরকম করে আসিনি। আজকে স্মৃতিটা খুব মনে পড়ছে বেগম খালেদা জিয়ার কথা, এবং আমি পার্টিকুলারলি মেয়েদেরকে বলতে চাই, আমি যখন পুরস্কারটি নিচ্ছিলাম তখন ম্যাডাম আমার হাত ধরে বলেছিলেন যে তোমার মতো মেয়েই তো চাই। আমি তখন স্কুলে পড়ি, স্কুলে পড়া একটা মেয়ের জন্য একটা প্রাইম মিনিস্টার এই কথাটি বলছেন, আমি জানি না এটা অত্যুক্তি হবে কি না, কিন্তু ওটাই যে আমার ভেতরে কত পজিটিভ একটা এনার্জি দিয়েছে, এবং সে কারণেই আমি আজকে যেখানে সে দাঁড়িয়েছি, আমি মনে করি যে সেটার অবদান অনেক। তো সে কারণেই আজকে আমরা একজন সদ্য প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে পেয়েছি। ওনার কাছে আমাদের অনুরোধ থাকবে যে এই বিএনপি একমাত্র দল, যে দল কখনোই বলেন না যে নারী নেতৃত্ব হারাম, যে দল কখনোই বলে না যে নারী দলীয় প্রধান হতে পারবে না। আমি চাই যে গত ৩৫ বছর পর আমরা একটি পুরুষ প্রধানমন্ত্রী পেয়েছি, এবং সেই পুরুষ প্রধানমন্ত্রীর হাত দিয়ে যারা কাজ করবেন তারা সবচেয়ে নারী বান্ধব হবেন এবং দেশটি নারী বান্ধব হবে। এটি আমি মনে করি যে এই তর্কটা আমাদেরকে জারি রাখতে হবে, কারণ আমরা যারা কথা বলেছি মিডিয়াতে, আমরা জানি যে আমরা কী ধরনের স্লাট শেমিংয়ের শিকার হই প্রতিনিয়ত, কী ধরনের ইন্টারনেটে আমাদেরকে নাজেহাল করা হয়। আমি মনে করব যে যারা এখন ক্ষমতায় আছেন তাদের হাত দিয়েই প্রমাণ হয়ে যাবে যে উন্নয়ন মানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট নয়, উন্নয়ন মানে সেই জনসংখ্যা একই রেখে প্রবৃদ্ধির হার বেশি দেখানো নয় যেগুলো আমরা দেখেছি। উন্নয়ন মানে আমার কাছে সেটা যেখানে মাঝরাতে একটি মেয়ে একা এই শহরে হাঁটতে পারবে। এই উন্নয়নটাই আমরা আসলে দেখতে চাই। আমরা চাই যে আমার এখানে আসলে আমি একটু বায়াসড হয়ে যাই যখন মেয়েদেরকে দেখি। এখানে দেখতে পাচ্ছি যে 10টা মেয়ে আর 5টা ছেলে, এবং 51% যে সবসময় এগিয়ে থাকে, এটার প্রমাণই এটা। আমরা চাইব মন্ত্রী পরিষদ থেকে শুরু করে প্রধানমন্ত্রীর অফিস শুরু করে চারিদিকে, এবং যে রাজনৈতিক অনুষ্ঠানগুলো হবে সামনের সারি পেছনের সারি চারিদিকে মেয়েরা ভরে থাকবে, মেয়েদের উজ্জ্বল মুখ দেখতে পাবো। তাই প্রধানমন্ত্রী মাননীয় উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনাব নজরুল ইসলাম খান, ওনার কাছে আমার অনুরোধ যে আপনারা এসছেন, এমন একটি ক্রান্তিকালে এসছেন যখন 17 বছরের জঞ্জাল আপনাদেরকে সরাতে হবে। তবে এটা মনে রাখতে হবে যে যে দলের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন, একজন নারী ছিলেন, এবং আমি সবসময় এটা বিশ্বাস করি যে নারী নেতৃত্ব টুপ করে আকাশ থেকে পড়ে না। নারী নেতৃত্ব একটি অভ্যস্ততা, নারী নেতৃত্ব একটি প্রক্রিয়া, এবং বাংলাদেশে এই মুহূর্তে যে রাজনৈতিক দলগুলো আছে তার মধ্যে জাতীয়তাবাদী দল একমাত্র দল যারা নারী নেতৃত্বকে এন্ডোর্স করে, নারী নেতৃত্বকে মেনে নিতে পারে, এবং নারী নেতৃত্ব তাদের কাছে অনেক মূল্যবান। সেই ধারাটাই যাতে অব্যাহত থাকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাত দিয়ে এবং এই সরকারের হাত দিয়ে যাতে নারী বান্ধব একটি বাংলাদেশ হয়, সেই স্বপ্নই দেখি। সবাইকে আবারও শুভেচ্ছা, এবং আশা করব যারা বিতর্ক করেন বিতর্ক চর্চা চালিয়ে রাখতে হবে, কারণ বিতর্কই হচ্ছে একটি যুক্তি নির্ভর সমাজ তৈরি করে। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণকে। অতীতের যে কোনো নির্বাচনের চাইতে গত 12 ফেব্রুয়ারি নির্বাচন ছিল বাংলাদেশের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। বাংলাদেশের ইতিহাসের এই গুরুত্বপূর্ণ নির্বাচনের মাধ্যমে আমরা দেখেছি বিগত সময় যে কলঙ্কিত ভোট হয়েছিল, দিনের ভোট রাত হয়েছিল, শিশুরা ভোট দিয়েছিল, মৃত মানুষ ভোট দিয়েছিল, বিনা ভোটে নির্বাচিত হয়েছিল, সেই কলঙ্কিত ভোটের দায় থেকে দেশ মুক্তি পেয়েছে। দেশ আজ নতুনভাবে স্বাধীনতা অর্জন করেছে 12ই ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে। আমরা দেখছি যে ইতোমধ্যেই 12 ফেব্রুয়ারি নির্বাচনে সরকার গঠন করে বিএনপি জনগণের হাতে ক্ষমতায় ফিরিয়ে দেবার জন্য তাদের নানা রকম কর্মপরিকল্পনা গ্রহণ করছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বেশ কতগুলি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনি নিচ্ছেন, এবং তার দলের যারা মন্ত্রী পরিষদে রয়েছেন, এমপিরা রয়েছেন, তাদেরকে সব সিদ্ধান্তগুলো জানিয়ে দিচ্ছেন। তার মধ্যে উল্লেখযোগ্য আমরা দেখেছি তিনি বলেছেন যে শুল্কবিহীন গাড়ি নেওয়া যাবে না, কোনো সরকারি প্লট নেওয়া যাবে না, কোনো যানজট সৃষ্টি করা যাবে না, সচিবালয়ে তিনি তার সভাগুলো করবেন। একই সাথে তিনি ফ্যামিলি কার্ড দেবার ব্যবস্থা গ্রহণ করছেন, খাল খননের ব্যবস্থা করছেন। এগুলি হচ্ছে গিয়ে যে বিগত শাসনামলের যে দুঃশাসনের প্রতি মানুষের যে জনরায়, সেই জনরায়ের প্রতিফলন ঘটিয়ে জনাব তারেক রহমান তার যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই নির্বাচনী প্রতিশ্রুতি ধীরে ধীরে তিনি কিন্তু পালন করতে যাচ্ছেন। আমরা এতে মনে করি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি ভালো শুভ ইঙ্গিতের দিকে আমরা লক্ষ্য করতে পারছি।
আমরা আশাবাদী হতে চাই যে 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে যারা সরকার গঠন করেছেন এটি শুধু ক্ষমতার পালাবদল যাতে না হয়, এটি যাতে সুশাসনের জন্য হয়, এটি যাতে গুম খুন হত্যার রাজনীতির বিরুদ্ধে হয়, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার সরকার যাতে গঠিত হয়, যাতে মানুষের মধ্যে এরকম কোনো হাহাকার না থাকে যে কখন তার স্কুলের বাচ্চার বেতন দিবে, কখন সে নিরাপদে বাড়িতে ফিরতে পারবে কিনা, সড়কে গিয়ে সে তার গাড়িটি ঠিকমতো পাবে কিনা, সে বাসের ভাড়া ঠিকমতো দিতে পারবে কিনা। আমরা মনে করি এটি ক্ষমতার পালাবদলের নির্বাচন হয়নি, এটি জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেবার নির্বাচন হয়েছে। এবং সেই নির্বাচনের মাধ্যমে জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা সরকার গঠন করেছে এবং সেই সরকারের অংশীজন হচ্ছে গিয়ে বীর মুক্তিযোদ্ধা জনাব নজরুল ইসলাম খান। আমরা আশা করব বর্তমান প্রধানমন্ত্রী তার মন্ত্রী পরিষদ একটা কম্প্যাক্ট মন্ত্রী পরিষদ হয়েছে, এখানে নবীন প্রবীণ মিলিয়ে একটা মন্ত্রী পরিষদ হয়েছে। তারা তাদের নির্বাচনী প্রতিশ্রুতিতে যে ধরনের আশা মানুষকে দেখিয়েছে, তিনি বলেছিলেন পাহাড় থেকে সমতল, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এমনকি প্রতিবন্ধী মানুষগুলির কথা তিনি বলেছেন। আমরা আশা করব তিনি যেভাবে জনগণের কাছে ওয়াদা দিয়ে তিনি জনগণের প্রতিশ্রুতির মাধ্যমে তিনি আজকে ক্ষমতায় এসেছেন, তিনি ধীরে ধীরে তার সমস্ত প্রতিশ্রুতি তিনি পালন করবেন। তবে এই ক্ষেত্রে আজকে যারা আমরা সাধারণ জনগণ রয়েছি, যারা বিরোধী দলে রয়েছে, তাদেরকেও কিন্তু সহযোগিতা করতে হবে। আমরা যদি সরকারকে সহযোগিতা না করে বিনা কারণে আন্দোলনের নামে আবারও যদি আমরা দেখেছি যে এই 15, 16, 17, 18 মাস দেখেছি, আবারও যদি আমরা রাস্তায় নেমে অকারণে অবরোধ করবার চেষ্টা করি, সড়ক বন্ধ করবার চেষ্টা করি, সরকারকে অকারণে সমালোচনা করবার চেষ্টা করি, তাহলে কিন্তু আপনারা যারা এই একত্রিত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছেন, আমি বিএনপির কথা বলি, জামায়াতের কথা বলি, এনসিপির কথা বলি, অন্যান্য রাজনৈতিক দলগুলোর কথা বলি, তাহলে কিন্তু আমাদের জুলাইয়ের আন্দোলনের সেই চেতনায় কিন্তু ব্যর্থ হবে। আমরা মনে করি যে কোনো রকম উস্কানিমূলক কর্মকাণ্ডে পা দেওয়া যাবে না। আমরা মনে করি আজকে যারা বিরোধী দল রয়েছে তাদেরকেও কিন্তু সরকারকে হাত বাড়িয়ে দিতে হবে, কারণ বিরোধী দল ছাড়া কোনোভাবেই দেশের যে উন্নয়নশীল সম্ভব নয়। এবং সরকারও বিরোধী দলের সেই গঠনমূলক সমালোচনাকে আমলে নিয়ে দেশের যে ধরনের সমস্যা আছে সেই সমস্যাগুলি মোকাবেলা করবার জন্য তারা সচেষ্ট থাকবেন। আমি আবারও জোরে যারা আজকে চ্যাম্পিয়ন রানার আপ 3য় স্থান অধিকার করেছে তাদের জন্য জোরে তালি দেওয়ার জন্য অনুরোধ করছি। আজকে আমি 3টি দাবি এবং প্রত্যাশা উত্থাপন করে আমি আমার বক্তব্য শেষ করব। এখানে নাহারিন বলেছিল যে সে বেগম খালেদা জিয়ার কাছ থেকে পুরস্কার নিয়েছে। আমি মাননীয় উপদেষ্টা, রাজনৈতিক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খানের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা আশা করি যে জনাব বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খানের মাধ্যমে এটি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে যাবে এবং নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী, আমরা দেখেছি তিনি সংস্কৃত মরা ব্যক্তিত্ব, তিনি সেগুলো আমলে নেবেন। আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মরহুম বেগম খালেদা জিয়া, তিনি বাংলাদেশ টেলিভিশনে তিনি প্রধানমন্ত্রীর গোল্ড কাপ ঘোষণা করেছিলেন এবং তিনি 3 বারের যে চ্যাম্পিয়ন রানার আপ এবং বিজয়ী দলগুলোকে তিনি পুরস্কার প্রদান করেছিলেন। সেটি কিন্তু সেইবার প্রদান করবার পরে পরবর্তী সরকার এসে সেই অনুষ্ঠানে সে প্রধানমন্ত্রী গোল্ড কাপে বন্ধ করে দিয়েছিল। আমি আশা করব বর্তমান প্রধানমন্ত্রী তার যদি দিক নির্দেশনা থাকে, জাতীয় ভিত্তিক বাংলাদেশে এই মেধা মননের চর্চা বিতর্ককে আরও শানিত করবার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর গোল্ড কাপটি পুনরায় চালু করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী, বিশেষ করে আজকের অতিথি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আরেকটি বিষয়, যদিও এটি খুব বেশি পছন্দের বিষয় নয়, কিন্তু আপনারা প্রত্যেকে জানেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নতুন কড়ির তিনি স্বপ্নদ্রষ্টা নতুন কড়ি, তিনি বাংলাদেশে এই যে জাগরণ তৈরি করে গিয়েছেন সে নতুনভাবে শুরু হচ্ছে। আমরা আশা করি যে বিতর্ক চর্চা, যেহেতু মেধামরণের চর্চাকে বেগম খালেদা জিয়া, মরহুমা বেগম খালেদা জিয়া পছন্দ করতেন, আমরা আশা করি রাষ্ট্রের পক্ষ থেকে যদি সুযোগ থেকে থাকে তাহলে মরহুমা বেগম খালেদা জিয়ার নামে এই মাননীয় প্রধানমন্ত্রীর গোল্ড কাপটি চালু করার জন্য, তার নামে নামকরণ করার জন্য আমি সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ করছি। সবশেষে আমি আর একটা দাবি উত্থাপন করে যাচ্ছি। আজকে যারা বিতর্কিকরা বসে আছে, আমরা কলেজ বিশ্ববিদ্যালয়গুলোকে আমরা দেখি প্রচুর ফান্ড থাকে, গানের জন্য থাকে, সাংস্কৃতিক জন্য থাকে, কিন্তু বিতর্ক প্রতিযোগিতার জন্য কোনো ফান্ড সেখানে কলেজ বিশ্ববিদ্যালয়গুলো অ্যাকোমোডেট করতে পারে না। 5-10 হাজার টাকা তারা দিতে পারে না। আমি অনুরোধ করব যে এই কলেজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একই সাথে সরকারের কাছে অনুরোধ করব যাতে সরকারিভাবে হোক বা বিশেষ উদ্যোগে হোক বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে এই বিতর্ক চর্চার জন্য তারা যাতে একটি ফান্ড গঠন করে এবং তারা যাতে মেধা মননের এই চর্চাকে তারা আরও বেশি শানিত করতে পারে। একই সাথে
আমি শেষ অনুরোধ করতে চাই, আপনারা প্রত্যেকে জানেন যে আমাদের ড্রয়িংয়ের জন্য 50 নম্বর আছে, কো কারিকুলাম অ্যাক্টিভিটি, স্পোর্টসের জন্য 50 নম্বর আছে। আমরা দাবি রাখতে চাই যে পাঠ্যপুস্তকে বিতর্ক প্রতিযোগিতাকে অন্তর্ভুক্ত করে, ক্লাসরুমের সাথে সাথে অন্তর্ভুক্ত করে, যাতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে যে পাবলিক পরীক্ষাগুলো, সে পাবলিক পরীক্ষা যদি বিতর্ককে অন্তর্ভুক্ত করা যায়, তাহলে কিন্তু আজকের আমাদের যে সোনার ছেলেরা মেয়েরা যারা আজকে এখানে কথা বলছেন, তারা আরও বেশি উৎসাহিত হবে। তারা একদিন সংসদে যাবেন, তারা একদিন এমপি হবেন, মন্ত্রী হবেন, প্রধানমন্ত্রী হবেন। তাই আমি দাবি রাখতে চাই যাতে বিতর্ককে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস হিসাবে সরকার যাতে এই উদ্যোগ গ্রহণ করে, তাহলেই কিন্তু আমাদের এই বিতর্কের যে চর্চা, সেই চর্চার সফলতা আমরা দেখতে পাবো। সবশেষে আমি আবারও বলতে চাই যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন ছিল জাতির ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের ক্ষমতা জনগণ ফিরে পেতে যাচ্ছে। এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ বিগত সময়ে যে কলঙ্কিত ভোটের যে কালিমা আমাদের কপালে লাগানো ছিল, সেই কালিমা থেকে আমরা মুক্তি পেয়েছি। এই নির্বাচনের মধ্যে দিয়ে দেশে সুশাসন, আইনের শাসন প্রতিষ্ঠা হবে। এই নির্বাচনের মধ্যে দিয়ে যারা সরকারে এসেছে, তারা গুম খুন হত্যার রাজনীতি বন্ধ করে, প্রতিহিংসার রাজনীতি বন্ধ করে, মানুষের মধ্যে স্নিগ্ধতা মুগ্ধতা ছড়িয়ে দিয়ে 18-20 কোটি মানুষকে, সকলকে তার যার যার অবস্থান থেকে তাকে ভালোভাবে বেঁচে থাকবার জন্য, নিরাপদে বাড়ি ফিরবার জন্য তারা সহযোগিতা করবেন। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব নজরুল ইসলাম খান স্যারকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং জনাব তারেক রহমান আপনাকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে বিশেষ ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ চেয়ারম্যান ডিবেট ফর ডেমোক্রেসির জনাব হাসান আহমেদ চৌধুরী কিরণকে। এ পর্যায়ে আমাদের মাঝে মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা জনাব নজরুল ইসলাম খান স্যারকে। অনেক বছর দেশের মানুষ গণতন্ত্র যথাযথভাবে অনুশীলন করতে পারে নাই। ফলে গত 12ই ফেব্রুয়ারি নির্বাচন একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ছিল আমাদের দেশে। এটাকে সামনে রেখে আপনাদের ডিবেট ফর ডেমোক্রেসির উদ্যোগে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সহিংসতা পরিহার সম্ভব, এই শীর্ষক আপনারা বিতর্ক প্রতিযোগিতা করেছিলেন গত 20 থেকে 31শে জানুয়ারি পর্যন্ত। যারা এই বিতর্কে অংশ নিয়েছিলেন সবাইকে আমি ধন্যবাদ জানাই। যারা বিজয়ী হয়েছেন, যারা রানার্স আপ হয়েছেন, যারা সেকেন্ড রানার্স আপ হয়েছেন, শ্রেষ্ঠ বক্তা যারা, সবাইকে ধন্যবাদ জানাই। এদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। যতখানি ভেবেছি আমরা তার চেয়েও বেশি। দলীয়করণ, আত্মীয়করণ, দুর্নীতি, অনাচার, অযোগ্য মানুষদেরকে দায়িত্বে দেওয়া, এই সব কিছু মিলিয়েই এই সর্বনাশটা হয়েছে। এটা অতিক্রম করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে, কোনো পথ নাই, করতেই হবে আমাদের। এখানে আমাদের, আমি বলি যে আমাদের সহযোগিতা দরকার। যারা খুব সক্রিয় রাজনীতিতে বলেন, সমাজে বলেন, ব্যবসায় বলেন, কর্মে বলেন, কিন্তু তাদেরও অনেকের মনে অনেক কষ্ট, অনেক কষ্ট। আমাদের যুব সম্প্রদায় হতাশ। আমাদের এত বড় একটা তরুণ জনগোষ্ঠী আছে যেটা বিশ্বের বহু দেশের নাই। শুধু যে আমরা তাদের কাজে লাগাতে পারি, তাদের দক্ষতা, তাদের নৈপুণ্য, তাদের চিন্তা, একদিন যদি আমরা এটা সুসংহতভাবে এগিয়ে নিতে পারি, তারা আমাদেরকে বহু 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 দূর এগিয়ে নিতে পারবেন। আপনার আমাদের দেশে আমরা জনসংখ্যা, এটাই সমস্যা বলি। রাস্তা হাঁটা যায় না, গাড়ি চলবে না, জাম হয়ে আছে, জ্যাম হয়ে আছে। এত মানুষ, কে করবে এই সমস্যার সমাধান?
কিন্তু একটাই তো পথ। শহীদ জিয়া বলতেন যে মানুষ তো শুধু মুখ নিয়ে জন্মায় না যে খাবে সে শুধু, সে তো দুটো হাত নিয়েও জন্মায়, সে খাদ্য উৎপাদন করতে পারে। সে তো একটা মগজ নিয়েও জন্মায়, যেটা যে সে ভাবে এবং দেশের কল্যাণের জন্য কাজ করতে পারে। আমরা শুধু যদি আমাদের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে পারি, আমাদের চেয়ে ধনী দেশ আর খুব কম আছে। বিশ্বের বহু দেশ আছে, যেসব দেশে একটু পানির জন্য অস্থির হয়ে থাকে তারা, চারদিকে পানি, সে কারণে অস্থির, খাবার পানি নাই। বৃষ্টির পানি ছাদের উপর থেকে পাইপে করে আপনার মানে স্টোর করে সেটা দিয়ে তারা প্রয়োজন মেটায়। আর আমাদের দেশে বন্যায় সব ডুবিয়ে দেয়, আবার খরায় ধ্বংস করে ফেলে। এই যে সুযোগ, যখন পানি বেশি হবে তখন যদি সেটা আমরা সংরক্ষণ করতে পারি এবং যখন কম হবে তখন যদি সেটা কাজে লাগাতে পারি, তাহলে তো পানির সমস্যা আমাদের থাকার কথা না। সেটা করতে হবে। কিন্তু আমি বিশ্বাস করি আর কি যে আমরা যারা বয়স্ক মানুষ আছি, আমাদের দিয়ে হবে না এটা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমাদের চেয়ে যারা ছোট আছে, যারা তরুণ আছে, যুবক আছে, তারা আমাদেরকে সামনে জোর করে ঠেলে না দেয়। অভিজ্ঞতা প্রয়োজন, কিন্তু কাজটা করার জন্য যুবক তরুণদের প্রয়োজন। আমরা সমালোচনা করি, পছন্দ করি খুব, কিন্তু তা দিয়ে হবে কি? যুবকদের প্রতি আহ্বান, খালি আক্ষেপ নয়, যা আমার প্রাপ্য তা অর্জনের জন্য যেন আমরা ঐক্যবদ্ধভাবে চেষ্টা করি। এই বিতর্ক, এই আলোচনা, এই সব কিছু যেন আমাদেরকে সেই পথ দেখায়। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতীয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলের জন্য প্রধানমন্ত্রী গোল্ড কাপ ঘোষণা করেছিলেন। তিনি যে সরাসরি উপস্থিত থেকে প্রতিযোগিতার চ্যাম্পিয়ন, রানার্স আপ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেছিলেন। বিতর্ক প্রতিযোগিতার জন্য প্রধানমন্ত্রী গোল্ড কাপ টুর্নামেন্টটি পুনরায় আয়োজনের দাবি করেছেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমদ চৌধুরী কিরণ। গোল্ড কাপ টুর্নামেন্ট পুনরায় চালুর বিষয়ে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দৃষ্টিতে আনা নিয়ে আপনার বিশ্লেষণ কি? ভালো আইডিয়া, আমি তার গোচরে নিয়ে আসবো ইনশাল্লাহ। পাঠ্যপুস্তকে কো কারিকুলাম সাবজেক্ট হিসাবে বিতর্ককে সংযুক্ত করার পদক্ষেপ নেওয়া যায় কি না? আমি এ ব্যাপারে এক্সপার্ট না, কিন্তু আমার ধারণা যে আমরা যখন ছোট ছিলাম তখনও তো আমরা আমাদের স্কুলে বিতর্ক প্রতিযোগিতা করতাম, কিন্তু ওটা কারিকুলামের অংশ ছিল কি না জানি না, কিন্তু সেটা করা যায়, নিশ্চয়ই করা যায়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মেধা ও মননের চর্চা হিসাবে বিতর্ক প্রতিযোগিতা পছন্দ করতেন। তার নামে নামকরণ করে জাতীয় ভিত্তিক বিতর্ক আয়োজনে সরকার উদ্যোগ নেওয়ার বিষয়কে কীভাবে দেখছেন? তার নামে নেওয়া লাগবে এমন না, কিন্তু নিশ্চয়ই জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার আয়োজন করা উচিত বলে আমি মনে করি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের প্রধান অতিথি, মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনাব নজরুল ইসলাম খান স্যারকে তার অসংখ্য মূল্যবান বক্তব্য আমাদের মাঝে প্রদান করার জন্য। এই পর্যায়ে গ্রুপ ফটোর জন্য আবারও সবাইকে আহ্বান জানাচ্ছি। আমাদের আজকের প্রধান অতিথিকে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান জনাব হাসান আহমেদ চৌধুরী কিরণ। এরই সাথে শেষ হচ্ছে নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতা 2026-এর চ্যাম্পিয়ন, প্রথম রানার আপ ও দ্বিতীয় রানার আপ দলের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। সকলকে ধন্যবাদ।